বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ পনির রেসিপি। তো এখানে আমি মশলাগুলো সব মিক্সচারে দিয়ে দেবো। এখানে সাদা তিল নিলাম আমি 2 চামচ। আজকে তিল দিয়ে পনিরটাকে বানাবো। 2 চামচ অ্যান্ড হাফ, 2.5 মানে 2 চামচ, আড়াই চামচ মতো সাদা তিল নিয়ে নিলাম। আর এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি, সেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। ভেজানো কাজু বাদাম ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম শুকনো লঙ্কা। আমি ব্যবহার তো করিই না, জানো সবাই, আমি কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি। তো কাঁচা লঙ্কা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে এই অল্প একটু পরিমাণ জল তাতে মেশালাম যাতে গ্রেনটা ভালো হয়। এবার মশলাটা দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহিভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমি বলে রেখে আমি এখানে পনিরটা দেখাতে ভুলে গেছি, কারণ ওটা আমার মনে ছিল না, স্কিপ হয়ে গেছে। তো এখানে কড়াইতে আমি একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু লবণ দিয়েছি কারণ পনিরগুলো ভাজতে সুবিধা হয়। দেখো ভাজা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। দেখো 500 গ্রাম পনির দিয়ে আমি আজকে করব। তো সেই তেলের মধ্যেই আমি একটু তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ফোড়নে দিয়ে দেব। এটা একটু হালকা ভাজা হয়ে এলে, লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম, ওই গ্রেভির মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। আর বন্ধুরা, মানে যদি মশলা ভালোভাবে কষানো হয় তাহলে যে কোনো রান্নায় টেস্ট আসে। মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে রান্নাটা ভালো হবে না। যে কোনো রান্নাই বলো, তুমি চিকেন রান্না করা বলো, মাটন বলো, যাই বলো না কেন, আগে মশলাটাই হচ্ছে মেইন। মশলাটা সুন্দরভাবে কষে গেলে তারপরেই তোমার খাবারের টেস্ট এমনিতেই চলে আসবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় লো টু হাইতে রাখতে হবে। এটা প্রায় 15 মিনিট তো লাগবেই, 15-20 মিনিট ধরে ভালো করে সুন্দর করে এটাকে মশলাটাকে কষাতে হবে। আর একটু বেশি করেই মানে নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন বুঝবে যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব। লবণ, স্বাদ মতো লবণ আর চিনি সব কিছু দিয়ে সুন্দরভাবে আবার আমি কষাবো এটাকে। কত সুন্দর কষানো হয়ে গেছে। কষানোটা হচ্ছে মেইন, যে কোনো রান্নার মধ্যে কষানোই হচ্ছে মেইন। তো কষানোর পরেই লবণ আর চিনিটা দেবে। আমি স্বাদ মতো, যে যার মতন লবণ চিনি স্বাদ মতো দিয়ে নেবে। তারপরে আমি এই পনিরটাকে ওই কষানোর মশলাটার মধ্যে পনিরটাকে আমি দিয়ে দেবো। দিয়ে পনিরটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পনিরের ভিতরে ঢুকে যায়। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে একদম ভালোভাবে কষাতে হবে, একদম আলতোভাবে, যাতে পনিরগুলো ভেঙেও না যায়। আর কষানোটাও সুন্দরভাবে হয়ে যায়, যাতে ওর মধ্যে সমস্ত মশলা টশলা সব ঢুকে যায় সুন্দরভাবে, তাতে আরও সুবিধা হবে। সুন্দর হয়ে গেছে, দেখুন কষানো কত সুন্দর হয়েছে। একদম ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে পনিরটাকে। তারপরে আমরা এখানে আগে থেকে দুধ রেডি করা ছিল, একটু গরম করেই দিতে হবে। যে যতটা গ্রেভি রাখবে সেই হিসাবেই দুধটা এখানে ব্যবহার করবেন। আর দুধটা পাতলা হলেও অসুবিধা নেই। দুধটা সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে ভালো আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। তখন ঢেকে দেবো যখন, তখন একটুখানি গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখবো, লো টু মানে মিডিয়াম। তো এই ফাঁকে আমি একটু আমার মশলা বানিয়ে নিই, মানে গরম মশলা। আমি বাজারে কেনা গরম মশলা ব্যবহার করি না। যখন আমার যে রেসিপিতে গরম মশলা লাগে তো আমি এইভাবেই এগুলোকে বানিয়ে নিই নিজের করে। তা আমার বেশি মানে পছন্দ, দোকানেরগুলো আমার অত পছন্দ হয় না, মানে গরম মশলা মনে হয় না। তাই আমি নিজেই ঘরে যেটুকু দরকার সেটুকুই আমি নিই আর গরম মশলাটাকে বানিয়ে নিই। তো দেখো গরম মশলা বানানোর সঙ্গে সঙ্গে এটাও একটু দেখে নিই। এটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর, একদম তেলও ছেড়ে দিয়েছে উপর দিয়ে। যতটা গ্রেভি আমি রাখবো ঠিক ততটাই গ্রেভি চলে এসেছে এখানে, অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এখানে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। কস্তুরি মেথিটা তোমরা দিলে খুবই ভালো,
ওটা দিলে একটা সুন্দর স্মেল আসে। আবার এখানে আমি যে গরম মশলাটা করেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়ে এটাকে আমি আবার একটু নেড়ে দেব, যাতে মশলাটা সব জায়গায় একটু এদিক ওদিকে সুন্দরভাবে সব জায়গায় মানে পৌঁছায় আর কি। তো এটাকে দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। 2 মিনিট পরে এটাকে আমি ওপেন করব। তো 2 মিনিট হয়ে গেছে, দেখুন আমি এটাকে ওপেন করছি। দেখতে কত সুন্দর আর লোভনীয় জিনিসটা হয়েছে বন্ধুরা, তোমরা না করলে বিশ্বাস করবে না। তো বন্ধুরা, তোমরা এই নিরামিষ পনির রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।